আরামবাগ থেকে খানাকুল রাজনৈতিক চাপানুতরে কি হারাচ্ছে জনস্বার্থ? আরামবাগে বিজেপি বিধায়ক মধুসূদন বাগকে ঘিরে নিখোঁজ কর্মসূচি ও মিছিলের পর রাজনৈতিক উত্তাপ থামেনি। একই অভিযোগ উঠেছে খানাকুল ও পুরসুরাতেও। অভিযোগ, রাতের অন্ধকারে স্বপন নন্দী ও পলাশ রায়ের অনুগামীরা নাকি সংশ্লিষ্ট বিধায়কের নামে বিভিন্ন জায়গায় কুরুচিকর পোস্টার ও ব্যানার লাগিয়েছে। অন্যদিকে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ, খানাকুল পুরসুরা এলাকায় কয়েকটি দোকান ঘরে আগুন লাগানো হয়েছে এবং পুলিশ কার্যত নিশ্চুপ। প্রশাসনের বিরুদ্ধে দলদাসে পরিণত হওয়ার অভিযোগ তুলে তিনি বিজেপি ও কর্মীরা খানাকুল থানায় বিক্ষোভ দেখে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার দাবিতে চাপ সৃষ্টি করেন। ঘটনাটি আলাদা হলেও ছবিটা একটাই। রাজনীতি এখন শুধু বক্তব্যে নয়, পোস্টার পাল্টা পোস্টার, অভিযোগ পাল্টা অভিযোগ, আর রাস্তায় শক্তি প্রদর্শনে আটকে যাচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করলে কি এলাকার উন্নয়ন এগোয়? দোকান পূর্বে ভাঙচুর হলে ক্ষতি কার, দলের না সাধারণ ব্যবসায়ীর? প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়ে কে, রাজনীতিক না সাধারণ নাগরিক? রাজনৈতিক লড়াই গণতন্ত্রের অংশ, কিন্তু যখন সেই লড়াই জনজীবনের নিরাপত্তা, ব্যবসা, সামাজিক শান্তি আর প্রশাসনিক আস্থাকে প্রভাবিত করতে শুরু করে, তখন সেটাই হয়ে ওঠে বড় বিপদ। সামাজিক বার্তা, ক্ষমতার রাজনীতি সাময়িক লাভ দিতে পারে, কিন্তু ভয়, অবিশ্বাসের পরিবেশ তৈরি হলে দীর্ঘমেয়াদে ক্ষতি হয় পুরো সমাজের। শাসক হোক বা বিরোধী, পোস্টার, কটূক্তি, ভাঙচুর বা আগুন নয়, মানুষের আস্থা জেতার একমাত্র পথ কাজ, স্বচ্ছতা, আইনের নিরপেক্ষ প্রয়োগ। আজ দরকার রাজনৈতিক শক্তি প্রদর্শন নয়, রাজনৈতিক সংযম। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আমরা মার্ক করে নিয়েছি এরা কারা। ভিডিওটা নরমাল করে ফুটেজটা দিয়ে নিন। হ্যাঁ, লেট করছে, অনেকটা আছে। হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে? পুরসুরা থানায় এই মুহূর্তে বিক্ষোভ চলছে যতক্ষণ পর্যন্ত এই দুজনকে না তোলা হবে। তৃণমূল কংগ্রেসের যুবর সভাপতি, আরামবাগ সাংগঠনিক জেলা যুবর পলাশ রায় গতকাল রাত্রেবেলা কোন ফ্লেক্সের দোকানে এটা ছাপিয়েছে, কারা নিয়ে এসে ভোরবেলা মেরেছে, এটা সব জানা আছে। ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চায়, অন্য ধর্মকে উত্তক্ত করতে চায়, তাদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করবে। আজ থেকে শুরু হয়েছে, যতক্ষণ না অ্যারেস্ট হয় এই আন্দোলন থামবে। দেখুন, খানাকুলের যে বিধায়ক লম্পট রাজার চরিত্র আজকে মানুষের কাছে প্রকাশ্যে এসছে। ওদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা দীর্ঘদিন ধরেই আমরা লক্ষ্য করছিলাম খানাকুলের রাজনীতিতে। সেই জায়গায় আজকে ওদের নিজেদের সমস্যা যখন প্রকাশ্যে চলে আসছে, লম্পট রাজার চরিত্র যখন প্রকাশ্যে আসে, সেই জায়গা থেকে নিজেদের কেচ্ছা কেলেঙ্কারি ঢাকার জন্য আজকে তৃণমূলের নাম নিয়ে ওরা বাঁচার চেষ্টা করছে। সেই পুরসুরের ক্ষেত্রে একই ঘটনা। আজকে পুরসুরের যিনি বিধায়ক আছেন তিনি বড় বড় কথা বলেন, মিথ্যা কথা বলেন মানুষের সামনে। সেই জায়গায় দেখা যাচ্ছে হিন্দু ধর্মের যে কথা, সেই জায়গায় তিনি কিন্তু সনাতন হিন্দু ধর্মকে আঘাত করছেন। একটা মন্দির ভেঙে আজকে উনি পেট্রোল পাম্প করছেন, যেটা হচ্ছে একটা হিন্দু ধর্মের কাছে, আরামবাগ মহকুমার কাছে, বাসীর কাছে একটা সবথেকে বড় আঘাত। সেটা কিভাবে আসছে, যে ওদের দলের মাধ্যমে যে অভ্যন্তরীণ যে ওদের কর্মীর মারফত প্রকাশ্যে আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে একই কায়দায় উনিও নিজেকে বাঁচতে, নিজেকে আড়াল করতে আজকে তৃণমূলের নাম নিচ্ছে। কিন্তু তৃণমূলের নাম নিয়ে কিছু হবে না। তার কারণ হচ্ছে যে আঘাত উনি করেছেন, সেই আঘাতের জবাব কিন্তু ওনাকে মানুষ দেবে। আর মানের নিখুঁত মেলবন্ধন, শ্রীহরি মার্বেল। ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস, সব এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 912650
9164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন, শ্রীহরি মার্বেল।